তোমরা যারা এই মালদা ও কোচবিহার জেলা থেকে এই ভিডিওটি দেখছো, তোমরা জানো যে তোমাদের পরীক্ষার যে তারিখ সেটা ঘোষণা করা হয়ে গিয়েছে। মালদা জেলাতেও হেল্পার ওয়ার্কারের পরীক্ষা হবে এবং কোচবিহার জেলার দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙ্গা 1, 2, 3, 4 প্রজেক্টে এই যে ব্লকগুলো আছে সেগুলোতেও হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার যে ডেট সেটা ঘোষণা করা হয়ে গিয়েছে। তাই তোমরা যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, ওয়ার্কার অথবা হেল্পার অথবা দুটোই যারা অ্যাপ্লাই করেছো, যদি কোনো করে থাকো, যেমন মালদা জেলাতে অনেকেই দুটো অ্যাপ্লাই করেছে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনো। আমি তোমাদের আজকে একটি রচনা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে একটি রচনা থাকবে যেখানে টোটাল নাম্বার থাকবে 15 নম্বর। তো সেই যে রচনাটি তোমাদের 150টি শব্দের মধ্যে লিখতে হবে। 150 শব্দের মধ্যে হচ্ছে তোমাদের রচনা লিখতে হবে। তো আজকে সেরকমই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে আলোচনা করছি। তোমরা জানো যে এই 15 নম্বরের যে রচনাটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে চলেছে। কারণ এই রচনাটা যদি তোমরা কমন রাখতে পারো তাহলেই তোমরা একবারেই কিন্তু 11 থেকে 12 নম্বর পেয়ে যাবে যদি ভালো করে রচনাটা লিখতে পারো। আর মাত্র 150 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে। তো আশা করি সেটা খুব একটা অসুবিধা হবে না। কি কি রচনা পড়তে হবে তোমাদের সেটাও বলে দিই। দেখো, প্রচুর রচনা আছে। তার মধ্যে যদি কয়েকটাকে আলোচনা করা যায় তাহলে আমি বলছি, যেমন হচ্ছে তোমাদের পড়তে হবে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার পড়তে হবে। লক্ষ্মীর ভাণ্ডার পড়তে হবে। তারপরে কি পড়তে হবে তোমাদের? পড়তে হবে হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাজ জানতে হবে। এটা কোচবিহারে এসেছে, জিজ্ঞেস করা হয়েছে, তো এটা ইম্পর্ট্যান্ট আছে। ওয়ার্কারের কাজ, হেল্পারের কাজ। তুমি ওয়ার্কারের পরীক্ষা দিলেও হেল্পারের কাজটা জানতে হবে, আবার হেল্পারের পরীক্ষা দিলেও ওয়ার্কারের কাজটা জানতে হবে। হেল্পার বা সহায়িকার কাজ, এগুলো নিয়েও রচনা আসে। ঠিক আছে, হেল্পারের কাজ। এরপর কি, আইসিডিএস সেন্টারে কি পরিষেবা দেওয়া হয় সেটার বিষয়েও হচ্ছে রচনা আসতে পারে। কারণ প্রায় প্রত্যেকের বাড়ির সামনে হচ্ছে আইসিডিএস সেন্টার রয়েছে, তাই সেই বিষয়গুলো জানতে হবে। এছাড়াও আরও যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানতেই হবে সেগুলো এক করে বলছি। যেমন হচ্ছে নারীর ক্ষমতায়ন তোমাদের পড়তে হবে। নারীর ক্ষমতায়ন বা হচ্ছে সশক্তিকরণ, যেটা বলো না কেন, বা উমেন এম্পাওয়ারমেন্ট। নারীর ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্ট। এছাড়া হচ্ছে কি রক্তদান পড়তে হবে। পণপ্রথা নিয়ে পড়তে হবে তোমাদের, পণপ্রথা নিয়ে পড়তে হবে। এছাড়া পড়তে হবে পরিবেশ সম্পর্কিত যত রচনা আছে, যেমন বনসৃজন, তাছাড়া হচ্ছে কি জল সংকট, পরিবেশ দূষণ, এগুলো পড়তে হবে। এছাড়া হলো কি তোমাদের পড়তে হবে শিশুশ্রম, যেটা এখানে অলরেডি দেওয়া আছে, শিশুশ্রম পড়তে হবে। কন্যা ভ্রূণ হত্যা ভীষণ ইম্পর্টেন্ট আইসিডিএস এর জন্য। কন্যা ভ্রূণ হত্যা পড়তে হবে। এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। লক্ষ্মীর ভাণ্ডার তো বললাম। প্লাস্টিক দূষণ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যেটা রয়েছে সেটা পড়তে হবে। এছাড়া কি পড়তে হবে তোমাদের? দেখো, এছাড়াও হচ্ছে আরও বাকিগুলো বলছি, শুনি নাও, ভালো করে কাজে লাগবে। দুয়ারে সরকার পড়তে হবে। দুয়ারে সরকার পড়তে হবে। সেফ ড্রাইভ, এটা একটা সরকারের একটা ভালো পদক্ষেপ, সেফ ড্রাইভ সেভ লাইফ, তো সেটা পড়তে হবে। সেফ লাইফ পড়তে হবে। তারপরে কি পড়তে হবে তোমাদের? যেমন হচ্ছে রয়েছে আন্তর্জাতিক নারী দিবস। তো নারী দিবস, যেহেতু তোমরা সকলে নারী যারা এই পরীক্ষাটা দেবে, তো আন্তর্জাতিক নারী দিবস সেটা সম্পর্কে একটা রচনা ছোট করে পড়তে হবে 150 শব্দের মধ্যে। নারীর অধিকার পড়তে হবে। নারীর অধিকার পড়তে হবে। আর কি পড়তে হবে আমি বলে দিচ্ছি। দেখো,
এছাড়া হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা তো একদম সেই ক্লাস 10 থেকে তোমরা পড়ে আসছো। জল সংকট, যেটা বর্তমানে খুব বড় একটা সমস্যা, জল সংকট তোমাদের পড়তে হবে। জল সংকট ও জল সংরক্ষণ, এটা পড়তে হবে, সংরক্ষণ পড়তে হবে। এছাড়া কি সবুজ সাথী একটি প্রকল্প রয়েছে, জানো তোমরা, সবুজ সাথী প্রকল্প, সবুজ সাথী সম্পর্কে পড়তে হবে, সবুজ সাথী প্রকল্প সম্পর্কে পড়তে হবে। এছাড়া কি রয়েছে, এছাড়া হচ্ছে যেমন উৎকর্ষ বাংলা, তোমরা অনেকে এটা নামটা শুনেছো, অনেকে হয়তো জানো উৎকর্ষ বাংলা। তো এই রচনাগুলো তোমরা যদি ম্যানেজ করতে পারো তো খুব ভালো কথা। জনবিস্ফোরণ, হ্যাঁ, জনবিস্ফোরণ যেটা হচ্ছে বর্তমানে সেটা পড়তে হবে, জনবিস্ফোরণ। এই নোটগুলো সবগুলো আমার কাছে তোমরা পেয়ে যাবে, রচনাগুলো সবগুলো তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। এছাড়া কি রয়েছে দেখো, বর্তমানে বর্তমানে হচ্ছে কি রয়েছে, ডেঙ্গুটা একটা বার্নিং প্রবলেম এই মুহূর্তে, ডেঙ্গু সম্বন্ধে পড়তে হবে এবং তার মোকাবিলা। তো এই ধরনের রচনাগুলো তোমাদের পড়তে হবে, তাহলেই তোমরা সেখানে কিন্তু এই যে 15 নম্বর থাকবে রচনাতে, সেটা নিশ্চিত করতে পারবে। আমি এর আগে যে রচনাগুলো দিয়েছি বিভিন্ন জেলাতে, সেগুলো সকলেরই কমন পড়েছিল এবং তারা রচনাতে আশা করছি যে একদম 80% পর্যন্ত মার্কস তারা পেয়ে গিয়েছে। যে রচনাটা সেটা দেখো, সেটা নিয়ে একটু আলোচনা করি। যে কোনো কাজ যা একটি শিশুর মর্যাদা, সম্ভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার শৈশব তার থেকে কেড়ে নেয়, তাকে হচ্ছে কি বলা হয়, শিশুশ্রম। বা যে কোনো কাজ যা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে ব্যাঘাত ঘটায়, তাকেও শিশুশ্রম বলা হয়। আমাদের দেশে সরকারি নির্দেশ মতে 14 বছরের বয়সের অনূর্ধ্ব বা নিচু ছেলেমেয়েরা শিশু হিসেবে গণ্য হয়। তাই 14 বছরের নিচের কোনো শিশুকে দিয়ে কোথাও কোনো কাজ বা পরিশ্রম করাটা শিশুশ্রম হিসেবে গণ্য করা হয়। তারপরে দেখো কি বলা হয়েছে, শিশুদের কর্মক্ষেত্রে প্রবেশ করার অন্যতম কারণগুলির মধ্যে কি কি সমস্যা, কেন শিশুরা এই শ্রমের মধ্যে ঢুকে যায়। অর্থনৈতিক সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে, ব্যক্তিগত কারণ থাকে। এই সমস্ত কারণগুলো কিন্তু আমরা দেখতে পাই। আমাদের দেশের একটি অন্যতম অংশ হলো কি গরিব মানুষ বা দরিদ্র শ্রেণী, তাই পরিবারের অসচ্ছলতা, দারিদ্রতা এবং উপার্জনকারী সদস্যের অকাল মৃত্যু, অনেক সময় দেখা যায় যে পরিবারে বাবার মৃত্যু হয়েছে, তো ছোট একটি সন্তান রয়েছে, মাকে সে কী খাওয়াবে সেটা তারও একটা চিন্তা, মায়েরও চিন্তা। তাই তখন সেই শিশু নিজেই কাজের মধ্যে লেগে যায়, অথবা মা তাকে আটকাতে পারে না। কারণ শিশু যদি 2 পয়সা অর্জন করে নিয়ে আসে, তাহলে সেটা তাদের যে কি বলবো, ডেলি যে একটা খাওয়া দাওয়ার বিষয় বা অন্যান্য সমস্যাগুলো রয়েছে বা দৈনন্দিন জীবন কাটানোর জন্য সেটা হেল্পফুল হয়, তাই মা তাকে আর না করে না। তো এইরকম একটা সমস্যা। বিভিন্ন ক্ষেত্রে কী হয়, শিশুর পরিবারের শিক্ষা সম্পর্কে, তো একটা কি হয়, শিক্ষা সম্পর্কে অসচেতনতা, অর্থাৎ পড়াশোনা যে করতে হবে সেটা আছে অনেকেরই, সচেতন নয়। অর্থের মোহ, টাকা পয়সার লোভ, অভিভাবকদের নৃশংস আচরণ একটি শিশুকে শ্রমজীবী হতে বাধ্য করে। এছাড়াও সামাজিক বিপর্যয়, সাম্প্রদায়িকতা, অন্যান্য নানা কারণে শিশুরা অল্প বয়সে শ্রমে লিপ্ত হয়। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে থাকা শ্রমিক গোষ্ঠীর মধ্যে এক উল্লেখযোগ্য অংশ হলো শিশু শ্রমিক। তো এবং দুর্ভাগ্যক্রমে বিশ্বের মধ্যে ভারতে শিশু শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি। তবে ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী হলো কি দারিদ্রতা, সামাজিক সুরক্ষার অভাব ও দুর্বল অর্থনীতি, যার ফলে আজ লক্ষ লক্ষ শিশু বিভিন্ন উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে রেস্তোরাঁ, পারিবারিক কাজ, মোটর গ্যারেজ শ্রম দিতে বাধ্য হয়। শিশু শ্রম একটি অমানবিক কাজ। একটি শিশুর প্রকৃতভাবে গড়ে ওঠার সময় তাকে কাজের জন্য ঠেলে দেওয়া, তার শৈশবকে কেড়ে নেওয়া মোটেই কাম্য নয়। শিশু শ্রম এর ফলে কি হয়, একটি শিশুর দৈহিক মানসিক দুটো ক্ষেত্রেই নৈতিক প্রভাব দেখা যায়। একদিকে অনুপযুক্ত পরিবেশে কাজ করার দরুন তাকে রোগাক্রান্ত হতে হয়, অন্যদিকে তারা ঠিকমতো খাওয়া দাওয়া, বিশ্রাম না করায় অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগে এবং কাজের চাপে শিশুরা মন ভারাক্রান্ত হয় শিশুর, এবং ওরা জীবনে প্রথম ধাপেই ভেঙে পড়ে, যার ফলে একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে শিশু শ্রমিকদের মুক্তির লক্ষ্যে বিভিন্ন আইন চালু রয়েছে। ভারত সরকারও সমাজের অবহেলিত ও শোষিত শিশু শ্রমিকদের কথা লক্ষ্য করে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন আইন প্রণয়ন করেছেন। 14 বছরের নিচে থাকা কোনো শিশুকে কারখানায় বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়াও শিশুদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রকম নিয়মনীতি ও পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সরকারের প্রচেষ্টা সত্ত্বেও আজ সমাজে শিশুশ্রম সেই হিসেবে হ্রাস পায়নি। তাই শিশু শ্রম সমূলে নিবারণ করতে হলে দরকার শিক্ষার প্রসার, সচেতনতা, দরিদ্র শ্রেণীর সামাজিক ও আর্থিক সুরক্ষা। এতে প্রয়োজন সরকারি ও স্বেচ্ছাসেবী সামাজিক দৃষ্টিভঙ্গি। তো এই যে রচনা, এরকম রচনা তোমাদের পড়তে হবে যদি তোমরা লিখিত পরীক্ষায় রচনাটিকে লিখতে চাও ভালো করে। তোমাদের যাদের নোটস প্রয়োজন আছে অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নিশ্চয়ই জানো, 9641015588। তোমরা আইসিডিএসের সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয়ের পিডিএফ আকারে নোট পাবে। পিডিএফ নোট দেওয়া হয় কেবলমাত্র, কোনো হার্ড কপি দেওয়া হয় না। আমার কোনো কোচিং সেন্টারও নেই, ঠিক আছে? আমি অনলাইনে ক্লাস করাই, কোনো কোচিং সেন্টার নেই। তো এখানে তোমরা তোমাদের যা যা সিলেবাস রয়েছে রচনা ছাড়াও ইংলিশ, জিকে, এছাড়া যেটা রয়েছে যে স্ট্যাটাস অফ উইমেন সেটার বিষয়েও নোটস দেওয়া হবে। ভিটামিন, পুষ্টি, রোগ ব্যাধি, এই যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়ে তোমরা নোটস পেয়ে যাবে। তো নোটসের যে ভ্যালু রয়েছে, এখন মূল্য রয়েছে, সেটা হলো এই মুহূর্তের জন্য নোটসের ভ্যালু হচ্ছে 199 টাকা 4 আগস্ট পর্যন্ত, এবং তারপরে সেই নোটসের ভ্যালু হবে 300 টাকা। আর তোমাদের জেলাভিত্তিক নোটস রয়েছে, জেলার কিছু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমাদের জানতেই হবে, সেটারও নোটস তোমরা পেয়ে যাবে। তো প্রয়োজন হলে অবশ্যই তোমরা যোগাযোগ করো যদি নোটস প্রয়োজন হয় আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ।